মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ 90 দিন স্থগিত করায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা। তবে উদ্বেগ থেকেই গেছে। তারা বলছেন এই বিরতি প্রস্তুতির জন্য সময় দিচ্ছে। তবে এই শিল্পের ভবিষ্যৎ নির্ভর করবে 90 দিনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কতটা কার্যকরভাবে দর কষাকষি করতে পারবে তার উপর। যুক্তরাষ্ট্রের আমদানি করা $105 বিলিয়ন পোশাক বাজারের 9.3% বাংলাদেশের দখলে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক। 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $7.2 বিলিয়ন পোশাক রপ্তানি করে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। রপ্তানিকারকরা বলছেন, ট্রাম্প ঘোষিত শুল্ক 90 দিন পর কার্যকর হলে বাংলাদেশের $24 বিলিয়ন পোশাক শিল্প সংকটে পড়বে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিকারকদের 52% পর্যন্ত শুল্ক গুনতে হবে। এতে সবচেয়ে বেশি সংকটে পড়বে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। আমাদের সংকটটা হলো যে ট্যারিফ আসলে সত্যিকারে যদি এটা সুষ্ঠু সমাধান না হয়, তাহলে তো এই সেক্টর আসলে ডে বাই ডে আসলে এটা খারাপ অবস্থার দিকে যাবে। এরকম একটা মার্কেট যদি আমরা হারাই, তবে এই ধাক্কা তো আমাদের ছোট বড় মাঝারি শিল্পের সবার কাঁধে আসবে। এজন্য যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানো, দেশটি থেকে পণ্য আমদানি বাড়ানো এবং তাদের পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পরামর্শও রপ্তানিকারকদের। যে কোনো মূল্যেই হোক আমাদেরকে এই ট্যারিফটাকে 10% কিংবা তার কাছাকাছি ধরে রাখতে হবে। সেটি করতে হলে আমাদের কতগুলো কাজ করতে হবে, ডেফিসিটটা কমাতে হবে, কিংবা এটার একটা রোড ম্যাপ আমাদেরকে দিতে হবে। ইজ অফ ডুইং বিজনেস, বাংলাদেশের মেধাস্বত্ব রাইট উইচ ইজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, অ্যান্ড বাংলাদেশের লেবার, এই তিনটি জিনিসও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। চীনা পণ্যে মার্কিন শুল্ক বহাল থাকায় দেশটি ইউরোপের বাজারে সস্তা কাপড় রপ্তানি বাড়ালে সেখানেও বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য আরও সংকটের আশঙ্কা শিল্প উদ্যোক্তাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।